আমার বিএনপির ভাইয়েরাও কোরআনকে পছন্দ করেন, আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত, কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুশমন। কথা কন না কেন? মসজিদ খুলেছে সবচেয়ে বেশি, ইমামদেরকে পিটাইছেও সবচেয়ে বেশি। পজিটিভ কাজগুলো করতা, আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত। এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে, আপনারা রাখবেন এটারে? কথা কন না কেন? আর হাসিনা যে কয়দিন ছিল, আর কারো দোয়া আপনারা করতে পারেন। একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে উত্তরবঙ্গের, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেটাকে ১.৫ বছরের জন্য জেলখানায় দিয়ে দিচ্ছে। কত বেয়াদব ছিল এটা! কোন বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, ঠিক না ঠিক? কার হুকুমে বসে আছি? কার হুকুমে? কার হুকুমে? তুই কই থেকে এসে তোর আইন দিবি? এই জন্য আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না। রাজি আছেন মুসলমান? আল্লাহ বলছেন, মানুষকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আহারে, বেলালের মতো গরিব কেউ আছেন এখানে? আছেন কেউ? কিন্তু বেলালের মতো সম্মানী পৃথিবীতে কেউ আসবে না। রাসূলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন, ঠিক না বেটি? কিভাবে দিয়েছেন? রাসূল মেরাজ গেলেন, জান্নাতে ঢুকলেন। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে। রাসূল দুনিয়াতে সেই বেলালকে ডাকলেন, বেলাল কি আমল তুমি করো? তোমার থেবলানো না, চেহারা সুন্দর নয়, শরীরের রং কুচকুচে কালো, কি আমল তুমি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি জানি না, তবে আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল এই আমল ছেড়ে দিও না, এটার কারণে বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনি নাই, একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি। রাসূল ধাঁটছেন, তার আগেই বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়াতে যখন আযান চালু হবে, কারো গলা কবুল হয় নাই। যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিহ্বা দিয়ে আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আরশ থেকে জবাব এসে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। উমাইয়া বেলালকে পিটাচ্ছে, পিটিয়ে অজ্ঞান, বুকের উপর পাথর, বেলালের পায়ের সাথে উটের পা বাঁধা, অজ্ঞান বেলাল পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, হেই উমাইয়া, আর ইউ গোইং টু সেল হিম? তুমি কি ওকে বিক্রি করবা? উমাইয়া চিন্তা করলো, এটা তো এমনি মরে যেতেছে। দুনিয়া দেখে কাফেররা, আমরা দেখি আখিরাত, ঠিক না ঠিক? বলছে, হ্যাঁ করব বিক্রি। কত? উমাইয়া চিন্তা করলো, আবু বকর তো যা বলি তাই রাজি হবে, বিশাল দাম হাঁকায়া বসলেন। আবু বকর রাজি হয়ে গেলেন, কিনে নিলাম, দে বেলালকে খোল। বেলালের পায়ের বাঁধ খুলে দেয়া হলো, হাতের বাঁধ খুলে দেয়া হলো। বেলাল দাঁড়াতে পারে না, কোমরে হাত রেখে আবু বকর বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এবার আবু বকর বলছেন, ও উমাইয়া, তুই চিনলি না এই কালো মানিককে? এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলো আমি তাকে কিনে নিতাম। আবু বকর কি কিনে নিয়েছেন? আবু বকর কিনে নিয়েছেন সারা দুনিয়ার আযান। আল্লাহু আকবার! আমরা মুয়াজ্জিনরা আযান দেই, সব আযানের সওয়াব যায় সাইয়েদনা বেলালের আমলনামায়, আর বেলালের সওয়াব চলে যায় আবু বকরের আমলনামায়। সওয়াবগুলো কিনে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না, ওদের কোনো জ্ঞান নাই, ওরা কত বড় বেকুব। ইসলাম যারা মানে না, ওদের মতো বেকুব দুনিয়াতেও নাই, আখিরাতেও। সবচেয়ে বড় বেকুব হলো ইহুদিরা। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, বেকুবেরা বলে আগের কিবলায় তোমরা ফিরে যাও। আল্লাহ বলেন, যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ আছি না নাই? ইহুদিদেরকে বেকুব বললেন কে? কে বললেন? আল্লাহ বললেন বেকুব। ইহুদিরা মনে করে তারা সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেকুব। আবার আল্লাহ বলছেন সূরা নিসাতে, লা তাতু আমওয়ালাকুম ইলা সুফাহা,
কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না, কোন বেকুব অর্থাৎ মূর্খদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনরা হলো সবচেয়ে বড় জ্ঞানী। মুমিনদের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি। শ্রেষ্ঠ জীবন, যে জীবন দুনিয়াতেও সুন্দর আখিরাতেও সুন্দর। এখন জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম, তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশতাদের সামনে। আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল, হে আল্লাহ আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময়, আপনি সবচেয়ে বড় জ্ঞানী। এবার আদমকে বললেন ও আদম তুমি বলে দাও। আদম সবগুলোর নাম একটা একটা কারা বলে দিলেন। এরপরে আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন। প্রথম বলছে এটাকে বানায়েন না, এটা আদমকে বানায়েন না। ইউসফিকুদ্দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ এদেরকে বানায়েন না, মারামারি করবে কাটাকাটি করবে। এখন তো মারামারি নাই, আহারে এখন বিএমপি আর জামাত লাগছে। দেখেন জামাত একদিকে চরমনায়া জামাত সহ একটা ঐক্য করার চেষ্টা করছে, আর এদিকে বিএমপি লাগছে উল্টা দিকে, বিএমপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন একসাথে হন না? আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না বা ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই একসাথে রক্ত দিয়েছি। ঠিক না বা ঠিক? যেখানে বিএনপির রক্ত, সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছো। এই জন্য কোনো দ্বিমত আমরা চাই না, আমরা চাই ঐক্য। এখন মারামারি আছে, এখন মারামারি কেন করে? যার জন্য, যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? কোরআনের প্রথম ডাক হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড। ও মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না বা ঠিক? তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। খালেদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে। ঠিক না বা ঠিক? আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায়? আরে কথা কইতে কি লজ্জা লাগে? তো বিগত 49 বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল, এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে? আল্লাহ দূর করে দিয়েছেন। উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে? কেন? উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয়। দেখেন না, গাড়ির উপরে উঠলে এক রেট, নিচে থাকলে আরেক রেট। আবার আপনাদেরকে আরেকটা নামেও লোকেরা ডাকে। কি নাম? শব্দটা কিন্তু সুন্দর। মফিজ মানে যিনি নিজেকে সঁপে দেন, সুন্দর নাম। কিন্তু ওরা ভুল নামে, ভুল করে ডাকে আর কি, ভুল করেও সুন্দর নামে ডাকছে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে, দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে। উনি কেমনে কথা বলে, কেমনে হাসে। আবু জেহেল, আবু লাহাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে। রাসূলও মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছেন। সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এরপরে সে চুপ করে আছে। রাসূল পাশ থেকে বললেন, মুহাম্মদ যা বলে সেটাও বলে দাও। লোকটা রাসূলের চোখে চোখ রেখে চিনে ফেললেন ইনি রাসূল সাল্লাল্লাহু। লজ্জিত হয়ে গেলেন। রাসূল যা বলেন তা বলো। রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা লজ্জিত হলো, গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা
কাউকে যখন নকল করব, তার ভালো জিনিসটা নকল করব, ঠিক না ঠিক? কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। আজকে পারলে ফজর পড়ে যাব নাকি? রাসূল কখনো এই কাজ করেন না, আমিও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এশার পরে বয়ানই করেননি, ফজর তো দূরের কথা, এশার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম। 3টা সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন, সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে আসার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে এনে মিটিং করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা এত বড় জমিদার হয়েছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। আমিও আরেক বাটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা এসে বলতেন, একসাথে খেতে বসতাম। রাসূল সারিদ পছন্দ করতেন, রুটি দিয়ে গোস্তের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ঝুঁটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন, আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন, কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না, ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে তোমার বিবির যদি জীবন মরণাপন্ন হয়, বাচ্চা নিও না, আগে বিবিকে বাঁচাও, আগে বিবিকে বাঁচাও। ইংলিশে বিবিকে বলা হয় বেটার হাফ, ভালো অংশ। কি অংশ? ভালো অংশ, বেটার হাফ। এক্সপাউজও বলা হয়, বেটার হাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে যে কি ভালোবাসতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছি, যে আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে উম্মে সালমা গালি দিলেন, আমি ইহুদির কন্যা, আমার মন খারাপ, আমাকেও গালি দেওয়া হয়েছে, আমি নাকি ইহুদির দালাল। আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল। তো আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। গত বছরও অনেকজন হিন্দু, আমি সংখ্যা বলবো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছেন। সাইদি সাহেবের হাতে এক অনুষ্ঠানে 30 জনের বেশি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা পাবেন ইন্টারনেট খুঁজলে। তা আমরা কাউকে না জেনে কথা বলবো না, এটা কুফরি। এটা কি? তা'নুন ফিন নাসাব। কোন এলাকা ধরে গালি দিলেন, তোর বাড়ি কোথায়? রংপুর। ও রংপুরের মফিজ তুই, যা। কুফরি করলেন আপনি, খবরদার। মফিজ যদি ভালো অর্থে নেন ভালো, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজি, খুব ফরজগার হাজি, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনাকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছেন। তিনি বলল, মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছো, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যে লোকটা করেছে তাকে বলেন, এজমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'নুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়ায়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতে বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না।
177 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরে বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা ঢালে, এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পিতৃ পরিচয়, তাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন তুমি কি চাও? রেহেম বলবে আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন এই সরো, তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাজি ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি ওই মসজিদের পাশে থাকি, আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে ছুটি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দেবে জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে আমরাও ঈমান এনেছি, কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না। ঠিক না বা ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা কর না, মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায় হাতের গুনাহগুলো ঝরে যায়, যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়, আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয় রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা ওয়াজা লাকুল্লাযীনা আমানু, কাফেররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ওরা করে খেলাওয়াত, আমরা করি মোলাকাত। আমরা জানি ওযুর পরে একটা দোয়া পড়লে আসমানের জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। এটা জ্ঞান। এটা কি জ্ঞান? সেই দোয়াটা কি? কালেমা আশহাদু আল্লা ইলাহা, এ তো সবাই জানে। আবার এটা যদি কোনো মায়েরা পড়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আবার মায়েরা যদি 4টা আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর পুরুষেরা তারপরেও মহিলারা কিলায়। আপনারা কিলেন না,
যে মারছো আজকে গিয়ে পায়ে পড়ে মাপ চাইবা। বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মারলি কেন? মেরেছো কেন? বিবি মারার জিনিস না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। সূরা নিসার 24 নাম্বার আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, ইউ হ্যাভ টু শো দ্য বেস্ট বিহেভিয়ার উইথ ইওর বেটার হাফ। তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা। সূরা তালাকে আল্লাহ বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারার ভিতরে বলছেন মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন। আপনি খুব দামি কাপড় পরেন, বিবিকে পচা কাপড় পরান, এরকম বেয়াদব আছে না নাই? আপনি খুব লাক্সারি বেডে থাকেন, বিবি থাকে উল্টাপাল্টা জায়গাতে। বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি। রাসূল বলছেন ডাবল বিয়ে যারা করে আর 2 বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না, কিয়ামতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সাম্যতা করতে হবে। আশরাফ আলী থানভী 2 বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়েই দিবে এক বউকে। শেষে বড় বউ বলল বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও। তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন। পৃথিবীর আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন তিনার নাম কি? অনেক কিতাব তিনি লিখেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি, অনেক কিতাব তিনি লিখেছেন, হাকিমুল উম্মাহ তাকে বলা হতো। তো তিনার কাছে যখন হাদিয়া আসতো তিনি লোকদেরকে বলতেন তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও। লোকেরা বলতো হুজুর আপনি ভাগ করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, আমি একটু কম দিব, একটু বেশি দেব, ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে, এটা তোমরাই দাও ভাগ করে। একবার এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন। তিনি বলেন আমি পারবো না। কেন? কয় বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয়, ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন। সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই? রাসূলের 11 জন বিবি, 11 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না। বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ। যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি ফরজ। তা না হলে আপনি তো ইসলাম অনুযায়ী ব্যবসা করতে পারবেন না। আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন। ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা ফরজ। একটা মেয়ে যখন বালেগা হয় কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি? কথা কন না কেন? কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয়? আমাদের স্কুলে তো স্যাররাই জানে না, ওরা শিখাবে কি? আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না হাউ ইউ গোয়িং টু রেকটিফাই ইউরসেলফ, কিভাবে আপনি নিজেকে ক্লিন করবেন। এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেশতারা চিনবে বলেন? কিতাবটার নাম কি? 5টা প্রশ্ন হবে। রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযা সুয়াল হাযাল জবাব। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তোমার দল কি ছিল। আমাদের দল কি হবে বলেন? আরো জোরে বলেন। আকতুবু আলা হাযা ইয়া রব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার বিপরীতে আমি কি লিখব? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ, আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি, আমি নিজে তাকে পুরস্কার দান করে দেব। রোজা রাখলে আমাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ। এই জন্য প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখবেন? কয়টা? 2টা। কয়টা? 2টা। রাসূল সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবার এবং এরা রাখবে না। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন, অনেক দেরি করে ফেলেছেন আমাকে দিতে, এটা সুন্নাহর খেলাফ হয়ে গেছে। ইকর চালি কবরস্থান, ইকর চালি বোধহয় ওই যে কাপড়ে লাগে যে এগুলো না,
ওকরা, ওকরাকে আরেকটা নাম বলে ঢাকার ওইদিকে, এগুলো কাপড়ে লাগলে টেনে বের করতে হয়। কবরস্থান, নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান লিটন আসছেন। হ্যাঁ, লিটন বিশিষ্ট শিল্পপতি, না আসলেও পকেট পাঠায় দিবা। হ্যাঁ, শিল্পপতি, এখানে পয়সা দিবা, তাহলে তোমার পয়সাকে আল্লাহ হেফাজত করবেন। আর যদি এখানে পয়সা না দাও, উঁদুরে বাঁদরে পয়সা খাবে তোমার। কোরআনের বাগানে পয়সা দিলে পয়সা হেফাজত করবেন কে? আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। দেন না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, শুনে খুশি হলাম। আনিসুর রহমান লিটন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তার পরিবারকে কবুল করুক। আমাদের আজকের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহজাহান সরকার। আচ্ছা, মাশাআল্লাহ। আনিস, আপনি সভাপতি, আজকে সভাপতি কে? আপনি? এই নামকার শাহজাহান সরকারকে আসেন নাই, খায়ের আরেকজন সেখানে প্রতিনিধিত্ব করছেন। যেমন এখন কোন সরকার নাই, ইউনুস মিয়া বসে রয়েছে। সরকার আসলে ইউনুস মিয়া সরে যাবে ইনশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি হাফিজাহুল্লাহ। কোরআন শরীফের উপর অনেক সুন্দর বয়ান তিনি রেখেছেন, প্রায় 8-10টা আয়াত তিনি কোরআনের উপর কোট করেছেন। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। ইদ্রিস আলীকে, সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের মতো আল্লাহ কবুল করুক। একজন নবী এখনো জীবিত, তিনার নাম কি? ইদ্রিস। তিনি খুব কৌশলী মানুষ ছিলেন। আল্লাহকে বলে বলে গিয়ে জান্নাতে বসে রয়েছে। কয় আল্লাহ একটু দেখবো, আর কিছু না, আমি তো মরার আগে তো জান্নাতে যাওয়া সম্ভব না, একটু দেখবো। আল্লাহ তো মনের খবর জানেন। আল্লাহ কয় কেন দেখতে চাস সেটা তো আমি জানি। ঢুকছেন যে আর বের হন নাই। জান্নাতে কেউ ঢুকলে আর বের হয় না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। অনেক মেহমানের নাম এখানে এসেছে, সবারটা পড়লে সময় যাবে অনেক। এর আগে আলোচনা করেছেন মাওলানা কারামত বিন সাদি হাফিজাহুল্লাহ, ওই কালো মানুষটি। আল্লাহ ওনার আলোচনাকে কবুল করুক। আরো অনেক ভাইয়ের নাম এসেছে, যত মেহমানের নাম এসেছে, আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা যারা এসেছি, অনেক আইম্মাতুল মাসাজিদ আছেন, নিচে বসে আছেন। আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন। এখানে এসেছেন স্কুল কলেজের অনেক প্রিয় স্যারেরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, ব্যবসায়ীরা, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমরা কোরআনকে ভালোবাসি তো? ভালোবাসি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? 60টা আয়াত এই সূরায়, 60টা আয়াত যারা আমল করবে, 60টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে কষ্ট অনুভব করতেন, তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কোরআনের একটা সূরা যখন কেউ পড়ে, আল্লাহ নিজে তার সাথে জবাব দেয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। রাসূল বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তর দিচ্ছেন কে? এই জন্য সূরা ফাতিহা কখনো দ্রুত পড়বেন না।
দ্রুত পড়া নিষেধ। সূরা ফাতিহা যারা দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায়। আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওকে তো কথা বলার সময় দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন, আমি উত্তর দেব আলহামদুলিল্লাহ, আমি কি আছি? ভালো আছি। এরপরে আপনি আবার কথা বলবেন। রাসূল জীবনে কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, লম্বা করে পড়তেন। রাহমাতাল লিল আলামিন। যে কোনো দুঃখে যখন সূরা ফাতিহা পড়বেন সান্ত্বনা দিবেন কে? সূরা ফাতিহা সব রোগের ঔষধ। যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয়, কোনটা পড়ে ফু দেয়? কিন্তু আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টেন না পান। কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে, বলবে যে হুজুরের কেরামতি জানি, আমি পড়ে আমি ফু দেব। আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সওয়াব। আর যদি ফু লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বাবা যদি আল্লাহু আকবার বলে ছেলের মাথায় হাত রাখে, সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাজিল করে দিবেন কে? ঘরে এই দুইজন খুশি, আপনার উপর খুশি কে? এই দুইজন খুশি, জান্নাতের দুইটা দরজা খোলা। আর এই দুইজন বেজার, দুনিয়ার সবাই খুশি, আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাদা উর রাব্বে ফি রিদা ইল ওয়ালিদাইন, আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে থাকে। কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করবেন না। বৃদ্ধাশ্রমে কোনো মুসলমান তার পিতামাতাকে পাঠাতে পারে না। আমাদের এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? বাচ্চা দিবেন তো? মাদ্রাসার ছাত্র কয়জন এখন? মাত্র 38। আপনারা প্রত্যেকে একটা করে বাচ্চা এখানে দিবেন। দিলে লাভ হবে কি জানেন? অধিকাংশ লোক কোরআন শরীফ সহি পড়তে পারে না, ঠিক না বা ঠিক? এই বাচ্চাটা এখানে পড়বে, কোরআন শরীফ আপনার আমলনামায় উঠে যাবে। আপনি কবরে গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় পুরা 30 পারা কোরআন সহিভাবে উঠে আছে। আপনি বলবেন আল্লাহ এটা কিভাবে আসলো আমার আমলনামায়? আল্লাহ বলবেন ওই যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছো, মাসুম বাচ্চা পড়েছে। বাচ্চা যখন মাসুম থাকে তার আমলনামা থাকে না, তার আমলনামাগুলো যোগ হয় পিতামাতার আমলনামায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সন্তান যখন বালেগ হয় তখনই তার আমলনামা তার গলায় ঝুলানো হয়। তার আগ পর্যন্ত তার যা আমল সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এখন আপনাদের আমলনামায় কি উঠেছে? আগডুম, বাগডুম, গোড়াডুম সাজে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় সবার মুখস্থ। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ান, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি? আর যারা মাদ্রাসায় পড়ে তার পিতামাতা তার আমলনামায় উঠেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এই যে ছেলে তেলাওয়াত করছে বনী ইসরাইল থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর পিতামাতার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো? দিবেন তো? পৃথিবীর প্রথম জিনিস আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? ইলম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যত কিছুর নাম আমরা দেখি আজকের পৃথিবীতে, যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আবার আদমের জিহ্বার ভিতরে আল্লাহ একটা কালেমাও দিয়ে দিয়েছেন। কালেমাটা দিলেন অনেক পরে। জ্ঞানের কথা আগে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন জ্ঞানের মালিক আমি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব
জ্ঞান আছে দেখে আপনারা এখানে এসে ভরপুর হয়ে গেছেন। আপনাদের আজকে বাজারের দিন, বাজারের চেয়ে বেশি এখানে সোয়াব বেশি না কম? বাজারে মানুষ বেশি না শয়তান বেশি? রাসূল বলছেন বাজারে শয়তানের একটা সামিয়ানা থাকে। এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন, এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে। দেখবেন যে শুধু ঘুরে 2 ঘন্টা পর্যন্ত কিচ্ছু কিনে না, এরকম লোক আছে না নাই? বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কিন্তু এই বাজারে যারা ইমানের সাথে থাকতে পারে, আমানতদারিতার সাথে থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে। বাজারে ঈমান রক্ষা করা সহজ না কঠিন? কঠিন, খুব কঠিন। কিন্তু সেখানে যদি ঈমান রক্ষা করতে পারেন, ওজনে ভেজাল না করেন, কাউকে 2 নম্বর জিনিস না দেন, তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এই জন্য বাজারে আমরা যখনই ঢুকবো, আমরা দোয়া পড়ে ঢুকবো, আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে। এলেমের কাছে আসতে হবে। এলেম আল্লাহ রাব্বুল আলামিন দেন। এলেম আছে যেখানে, জ্ঞান আছে, ঈমান আছে সেখানে, ঈমানের সাথে এলেমের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শুরুতে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আছে যেখানে, জ্ঞান আছে সেখানে। প্রত্যেকটা মুমিন হলো জ্ঞানী। জ্ঞান ছাড়া আমরা আমল করতে পারি না। আমরা জানি ওযুর পরে একটা দোয়া পড়লে আসমানের, জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। এটা জ্ঞান। এটা কি জ্ঞান? সেই দোয়াটা কি? কালেমা আশহাদু আল্লা ইলাহা, এ তো সবাই জানে। আবার এটা যদি কোনো মায়েরা পড়ে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আবার মায়েরা যদি 4টা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর পুরুষেরা তারপরেও মহিলারা কিলায়। আপনারা কিলেন না, যে মারছো আজকে গিয়ে পায়ে পড়ে মাপ চাইবা। বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মারলি কেন? মেরেছো কেন? বিবি মারার জিনিস না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। সূরা নিসার 24 নাম্বার আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, ইউ হ্যাভ টু শো দ্য বেস্ট বিহেভিয়ার উইথ ইওর বেটার হাফ। তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা। সূরা তালাকে আল্লাহ বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারার ভিতরে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন। আপনি খুব দামি কাপড় পরেন, বিবিকে পচা কাপড় পরান, এরকম বেয়াদব আছে না নাই? আপনি খুব লাক্সারি বেডে থাকেন, বিবি থাকে উল্টাপাল্টা জায়গাতে। বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি। রাসূল বলছেন ডাবল বিয়ে যারা করে আর 2 বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না, কিয়ামতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সাম্যতা করতে হবে। আশরাফ আলী থানভী 2 বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়েই দিবে এক বউকে। শেষে বড় বউ বলল, বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও। তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন। পৃথিবীর আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, তিনার নাম কি? অনেক কিতাব তিনি লিখেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি, অনেক কিতাব তিনি লিখেছেন। হাকিমুল উম্মাহ তাকে বলা হতো। তো তিনার কাছে যখন হাদিয়া আসতো, তিনি লোকদেরকে বলতেন, তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও। লোকেরা বলতো, হুজুর আপনি ভাগ করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, আমি একটু কম দিব, একটু বেশি দেব। ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে, এটা তোমরাই দাও ভাগ করে। একবার এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে। বলছে, হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন। তিনি বলেন, আমি পারবো না। কেন? কয়, বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয়, ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন? সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই? রাসূলের 11 জন বিবি, 11 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন। কয়বার?
তিনবার এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না। বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ। যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি ফরজ। তা না হলে আপনি তো ইসলাম অনুযায়ী ব্যবসা করতে পারবেন না। আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন। ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা ফরজ।